ব্যাংক একীভূতকরণ কিংবা পুনর্গঠন যাই হোক তার সাথে সহমত জানিয়েছে ইউনিয়ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার বৈঠক শেষে এ কথা জানান ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান। এ সময় আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ ব্যাংকের যে কোনো সিদ্ধান্ত মেনে নিবে ব্যাংকটি বলেও জানান তিনি। বুধবার সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় ব্যাংকে হাজির হন ব্যাংকটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর আগে রোববার থেকে ৫ ইসলামী ব্যাংকের সঙ্গে সিরিজ বৈঠক শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে আমানতকারীর অর্থ ফেরত, মূলধন ঘাটতি পূরণ ও কেন্দ্রীয় ব্যাংকের ধারের টাকা ফেরতের নিশ্চয়তা দিতে না পারলে এসব বৈঠকে একীভূতকরণের চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। আগামীকাল গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী ৫টি ইসলামী ব্যাংক মিলে একটি ব্যাংক প্রতিষ্ঠার জন্য প্রাথমিকভাবে ৩৫,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। এর একটি অংশ সরকার থেকে মূলধন এবং বাকিটা নেওয়া হবে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ঋণ হিসেবে। গভর্নর সাহেবের টিমটা পুরাই ছিল, 4 জন ডিজি ওনারা ছিলেন এবং ওনাদের দ্বারা এই যে আপনার রিকনস্ট্রাকশন রেজলিউশন ডিপার্টমেন্ট নতুন তাদের কর্মচারীরা ছিলেন, উপদেষ্টা মহোদয়রা ছিলেন। আমরা দ্বিমত পোষণ করতে দ্বিমত না পোষণ করার কোনো কারণ নেই, কারণ আমরা তো এটাকে স্ট্যান্ড অ্যালোন আলাদাভাবে এককভাবে তো দাঁড় করানোর আর কোনো সুযোগ নেই।